আচ্ছা, ফার্স্ট কি বলেছে? বলেছে যে there is a pizzeria, এ কি করে, এ তিনটে ডিফারেন্ট পার্টিকে পিজা সাপ্লাই করবে। তো বেসিক্যালি থ্রি ডিফারেন্ট পার্টিজ উইল বি দেয়ার, দে হ্যাভ টু সাপ্লাই পিজা। ঠিক আছে, তারপর কি হবে? টোটাল নাম্বার অফ পিজা ইজ 800 and 70% is going to party 3, আর বাকি ইকুয়ালি ডিভাইড হবে পার্টি 1 আর 2। ঠিক গেল। তারপর দ্য নেক্সট থিং ইজ কি, পিজা কুড বি অফ টু টাইপস, থিন ক্রাস্ট আর ডিপ ডিশ। আচ্ছা ভাই, দাও আমি অনলাইন আছি তো, আমার কথা শোনা যাচ্ছে তো? মাঝখানে নেটটা ফ্লাকচুয়েট করলো দেখলাম। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার তো? একটু রিপ্লাই করবো। এই, ঠিক আছে। সো দের ইজ টু টাইপস অফ পিজা, থিন ক্রাস্ট অ্যান্ড ডিপ ডিশ। এবার সেটার আবার ভার্সন আছে, দ্যাট ইজ নর্মাল চিজ অ্যান্ড এক্সট্রা চিজ। তাহলে বেসিক্যালি কি হলো, চারটে কম্বিনেশন হয়ে যাবে, যে থিন ক্রাস্ট উইথ নর্মাল চিজ, থিন ক্রাস্ট উইথ এক্সট্রা চিজ, ডিপ ডিশ উইথ নর্মাল চিজ অ্যান্ড ডিপ ডিশ উইথ এক্সট্রা চিজ। বেসিক্যালি মোটামুটি এটা বুঝতে পারছি, এই স্টেটমেন্টটা পড়ে এটা আমার ক্লিয়ার। এই লাইনটা দেওয়ারই দরকার নেই, তাও দিয়ে দিয়েছে তাদের ক্লিয়ার ক্ল্যারিটির জন্য। Partial information is given about the proportion of T. T means thin crust and NC means normal cheese. Ordered by these parties given below. ये এই টেবিলটা দিয়েছে। ঠিক আছে, তাহলে টেবিলটা বানিয়ে নিতে পারিস। পার্টি ওয়ান, পার্টি টু, পার্টি থ্রি আর টোটাল। ঠিক আছে, দেন দিস ইজ ইউর থিন ক্রাস্ট, দেন নর্মাল চিজ। এবার এটা বলেছে 0.8, 0.56, তোরা এগুলো দেখতেই পাচ্ছিস। তো এগুলো আমার ফিল আপ করতে হবে। তাহলে ফার্স্ট ফার্স্ট স্টেপে আমাদের কি হবে, হোয়াট উইল বি দ্য ফার্স্ট স্টেপ? ফার্স্ট স্টেপ হচ্ছে যে একদম টপ থেকে যাব, দ্যাট ইজ ফার্স্ট পয়েন্ট কি আছে, টোটাল নাম্বার অফ পিজা কত, 800, তাই তো? এই যে, এবার বলছে 70% কোথায় গেছে, সরি 300 কেন দিলাম, পিজা পার্টি 3, তাই তো? তাহলে 566, 560 ডাইরেক্টলি গোস টু P3। তাহলে কটা পড়ে আছে, 240 রিমেনিং। তাহলে 120 গোস টু P1 and 120 goes to P2, remaining equal distributed to the remaining parties P1 and P2। এই অবধি আমার ক্লিয়ার? ঠিক আছে, এবার কি বলছে দেখ, পার্টি ওয়ানে কি হয়েছে, থিন ক্রাস্ট ইজ 0.8। মনে রাখবে এটা কিন্তু প্রপোর্শন দিয়েছে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি কি করতে হবে, টোটাল আমার কত, পি ওয়ানে কতগুলো পিজা গেছে আমার, 120, তাহলে ইন্টু 120, হোয়াট ইজ দ্য অ্যান্সার? আচ্ছা, এটা 6 না, সো দিস ইজ 6, 72টা। ঠিক আছে, তারপরটা দেয় 0.55, টোটাল কটা পিজা P2 তে, এগেন 120, তাহলে ইন্টু 120।
তাই তো? কত হবে? 0.55 ইন্টু 120 কত? 66। 6 হ্যাঁ, গুড। তারপর P3 দেয়নি, তার বদলে এইটা দিয়েছে, টোটাল দিয়েছে 0.375। তাহলে টোটাল আমার পিজা কত ছিল? টোটাল পিজা হাউ মেনি? 800 ইন্টু কত? 0.375। তাহলে এটা করলে কত হয়? 300। তাহলে টোটাল থিন ক্রাস্ট আমার 300, পার্টি 1 পেয়েছে 72, পার্টি 2 পেয়েছে 66, তাহলে পার্টি 3 কত পাবে? 300 মাইনাস 72 মাইনাস 66, তাই তো? হ্যাঁ স্যার। কত হবে অ্যান্সার? 162। তাহলে এর তোর টেবিল ভর্তি হয়ে গেল। এক সেকেন্ড, এটা জয়েন করবে। তাহলে এই তোর থিন ক্রাস্টের টেবিল ভর্তি হয়ে গেল। এবার নর্মাল চিজ একই ব্যাপার, 0.3। এবার বল 0.3 অফ P2 আবার কত? 120। তাহলে 120, তাহলে কত হবে? 36। আর কোনটা দেওয়া আছে? 0.65। 0.65 ইন্টু এই P3 কত মাল্টিপ্লাই করবো? কত দিয়ে মাল্টিপ্লাই করবো P2টাকে, এই P3টাকে? 560। গুড, 560। কারণ P3 আমার কিন্তু টোটাল, খেয়াল রাখবি, 560। কত হবে অ্যান্সার? 364, তাই তো? হুম। আর টোটালের 0.52। টোটাল কি আমি জানি? ইয়েস, টোটাল আমি জানি 800। তাহলে 800 কে 0.52 করি, কত? 416। এবার গেল। এবার এটা কি করে বার করবি? এটা কি করে বেরোবে? 120 minus 72. 120 মাইনাস 72। তুই কি বলছিস যে বাকি মানে থিন ক্রাস্ট আর নর্মাল চিজ কিন্তু কুড বি ওভারল্যাপিং? কারণ বেসিক্যালি গল্পটা কি, থিন ক্রাস্ট আর ডিপ ডিশ। এবার থিন ক্রাস্টের মধ্যেও নর্মাল চিজ আছে, এক্সট্রা চিজ আছে, আর ডিপ ডিশের মধ্যেও নর্মাল চিজ আছে, এক্সট্রা চিজ আছে। এবার তোকে দিয়েছে এই পার্টটার সামেশন আর এইটা, তো দিস কুড বি ওভারল্যাপ। তুই সাবট্রাক্ট করলে টোটাল থেকে তো আসবে না। তোকে যদি এইটা দিত আর এটা দিত, তুই আরামসে সাবট্রাক্ট করতে পারতিস, অ্যাবসলিউটলি নো প্রবলেম। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, তাহলে 416 থেকে মাইনাস 364 আর হ্যাঁ, মাইনাস 56 করতে এক্স্যাক্ট। হবে। হ্যাঁ, এক্স্যাক্ট। 416, কারণ 416 আমি নর্মাল চিজ টোটাল পে জানি আমি। তো 36 মাইনাস 364, এটা করলে কত হয়? 300, 400 হয়ে যাচ্ছে, তাহলে 116, তাই তো? 16। তাহলে এই আমার পুরো টেবিল ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, এইবার আমার কোয়েশ্চেন 126 কি বলছে? হাউ মেনি থিন ক্রাস্ট পিজাজ ওয়ার ডেলিভার্ড টু পার্টি 3? তাহলে একদম এখান থেকে দেখতে পাচ্ছি এই আমার অ্যান্সার বসে আছে এখানে 162। তাহলে এই আমার অপশন হয়ে গেল, অপশন বি। হাউ মেনি নর্মাল চিজ পিজাজ ওয়ার রিকোয়ার্ড টু বি ডেলিভার্ড টু পার্টি 1? এই আমার অ্যান্সার 16। ব্যাস, হয়ে গেল। এবার তার পরেরটা 128, তুই করেছিস 128। কি বলছে? ফর পার্টি 2, ইফ 50% of the normal cheese pizzas were thin crust variety,
তাহলে পার্টি টু তে এই এই ব্যাপারটা বানিয়ে নে first, সবার আগে এই জিনিসটা, কারণ চারটে আমার কম্বিনেশন, তাই তো? তাহলে আমি সবার আগে বানিয়ে নেবো পার্টি টু। পার্টি টু তে আমার থিন ক্রাস্ট আর ডিপ ডিশ, এর মধ্যে দুটো ভাগ, দ্যাট ইজ নর্মাল চিজ, এক্সট্রা চিজ, আর এরও দুটো পার্ট, দ্যাট ইজ নর্মাল চিজ অ্যান্ড এক্সট্রা চিজ। ভালো কথা। এবার পার্টি টু তে তুই একটা জিনিস জানিস, টোটাল আমার কত ভ্যালু, টোটাল পিজা কত, 120, এটা আমার জানা আছে, ঠিক আছে? এগুলোও জানা আছে ইনফ্যাক্ট। আচ্ছা, এবার বলছে যে থিন ক্রাস্ট পিজা, তাহলে পার্টি টু থিন ক্রাস্ট আমি জানি অলরেডি, হ্যাঁ আমি জানি 66। তাহলে 66 যদি থিন ক্রাস্ট হয়, তাহলে আমি ডিডি পেয়ে যাবো। হ্যাঁ, 120 থেকে সাবট্রাক্ট করে দেবো, তাই তো? তাহলে 54, টোটাল থেকে আমি যদি টিসি মাইনাস করে দিই, মানে থিন ক্রাস্ট মাইনাস করি, তাহলে আমি কি পাবো, ডিপ ডিশ। এইবার কি বলছে, বলছে দেখ 50% অফ নর্মাল চিজ পিজাজ হয় থিন ক্রাস্ট ভ্যারাইটি। তাহলে পি টু তে নর্মাল চিজ কত ছিল, 36টা নর্মাল চিজ ছিল। তাহলে এর 50% মানে 18টা হচ্ছে বলছে থিন ক্রাস্ট ভ্যারাইটি। নর্মাল চিজ থিন ক্রাস্ট শুড বি 18, তাহলে আমি এইখানে 18টা লিখে দেবো, তাই তো? এবার পি টু তে টোটাল নর্মাল চিজ কত, 36, তাহলে ডিপ ডিশের এনসির তলাতেও 18 হয়ে যাবে, বিকজ 18 টোটালিং, এই এনসি টোটালিং টু বি 36, তো এনসি আন্ডার দ্য থিন ক্রাস্ট ইজ 18, ইফ then obviously NC under DD will be 80, ঠিক আছে? যখনই বুঝতে পারেন জিজ্ঞেস করবি, এই অব্দি ক্লিয়ার? তারপর এক্সট্রা চিজে আয়। এক্সট্রা চিজ কত তাহলে, খুব সিম্পল, দুটো থেকে সাবট্রাক্ট করে দেবো, টোটাল আমি জানি। তাহলে 66 থেকে 18 মাইনাস কর, 66 মাইনাস 18, কত হবে অ্যান্সার? 48. 48। সিমিলারলি 54 মাইনাস 18 কত হবে? হুম, এটা মুখে মুখে করতে হবে কিন্তু। 36। তাহলে এই তো টোটাল বেরিয়ে গেল, পি টুর এক্সাক্ট ব্রেকআপ পাই টু পাই বেরিয়ে গেল। এবার তোর কোয়েশ্চেনটা কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ টিইসি। টিইসি মানে কি, থিন ক্রাস্ট এক্সট্রা চিজ, দ্যাট ইজ কল্ড টিইসি। তাহলে টিইসি হচ্ছে 48, আর ডিইসি, ডিইসি মানে ডিপ ডিশ এক্সট্রা চিজ, দ্যাট ইজ 36। এবার দুটো ডিফারেন্স চেয়েছে, 48 মাইনাস 36, 12 অ্যান্সার। শায়ন বুঝতে পারলি? এটা আটকাচ্ছিল তো? হ্যাঁ স্যার। বাকিরা ক্লিয়ার? ডাউট হলে বল। সবাই ক্লিয়ার তো? ঠিক আছে, তার নেক্সট প্রবলেমটা আছে। এই প্রবলেমটা মনে হয় ভুল দেওয়া আছে, তাও আমি করে দেখছি, যদি বাই চান্স ভুল হয় তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? যদি ভুল না হয় তাহলে মিটে গেল তাহলে। আচ্ছা, এখানে কি বলেছে, সাপোজ দ্যাট আর টিএনসি পিজা, টিএনসি মানে এগেন থিন ক্রাস্ট, এটা এটা কোন পার্টির জন্য, দেখ পার্টি ওয়ান, তো ওই পার্টি ওয়ানের ওই আবার পি ওয়ান কত, টোটাল পি ওয়ানে টোটাল ভ্যালু পি ওয়ান এর 120,
আর দিয়ে এই টেবিলটা বানাতে হবে, তাহলেই হয়ে যাবে অঙ্ক। P1 is 120, ঠিক আছে? টেবিল বানিয়ে নে এখানে, থিন ক্রাস্ট, নর্মাল চিজ, এক্সট্রা চিজ, আর ডিপ ডিশ এগেন নর্মাল চিজ, এক্সট্রা চিজ। হয়ে গেল? এবার বলছে সাপোজ TNC pizza cost as much as DNC pizza, মানে TNC is equal to DNC, ঠিক আছে? বাট 3/5 of DEC pizza, মানে এটা is equal to DEC র 3/5, বেসিক্যালি এটা বললো, এটা তোর ইকুয়েশন। আর ডিইসি পিজা, সরি ডিসি লিখে দিলাম, ডিইসি পিজা ইজ কত না টিইসি থেকে 50 রুপিস মোর, এটা একটা কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট দিয়ে দিয়েছো। অ্যান্ড ল্যাটার কস্ট 500, তার মানে এই টিইসি প্লাস 50 ইজ ইকুয়াল টু 500, তাই তো? ডিইসি পিজা, এই দেখ ভালো করে, ডিইসি পিজা কস্ট ₹50 মোর দ্যান টিইসি পিজা, তাহলে এটা লিখলাম। অ্যান্ড দ্য ল্যাটার কস্ট 500, তার মানে এটা বলতে চাইছে যে টিইসি পিজা ইটসেলফ কস্ট 500, এটার বক্তব্য। মানে টিইসি পিজা ইজ 500, তাহলে ডিইসি কত? 500 প্লাস 50, দ্যাট ইজ 550, ঠিক আছে? এই অবধি কোনো ব্যাপার আছে? হয়েছে? ক্লিয়ার তো? দেখে নিবি। আচ্ছা, আর এটাও সলভ করে নিতে হবে। ডিইসির ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে ডিইসির 3/5 করলে ওইটা হয়ে যাবে। তাহলে ডিইসি কে ইন্টু 3/5 যদি আমি করি, দ্যাট ইজ 550 ডিভাইডেড বাই 3/5, দ্যাট ইজ 330। 330 কার ভ্যালু? 330 কার দাম? এটা এই যে ডিএনসি ইজ ইকুয়াল টু ডিএনসি অ্যান্ড অলসো টিএনসি। তাহলে এই পার্টটা আমার বেরিয়ে গেল, এটা আমার বেরিয়ে গেল, ঠিক আছে? সব পেয়ে গেছি। ভ্যালু ওয়াইজ আই নো এভরিথিং, কারণ আমার কোয়েশ্চেনটা কি বলেছে দেখ লাস্টে, হোয়াট ওয়াজ দ্য বিল ফর পার্টি 1, তার মানে আমাকে বেসিক্যালি এইটার নাম্বার চাই, এটার নাম্বার চাই, এটার নাম্বার চাই, এটার নাম্বার চাই, চারটের নাম্বার চাই, আর চারটের এই ভ্যালু চাই। তাহলে এই ভ্যালু ইন্টু নাম্বার চারবার করবো, অ্যাড করে, দ্যাট ইজ দ্য টোটাল বিল। বুঝতে পারলাম? ক্লিয়ার? কটা পার কম্বো, কটা পিজা, তার ভ্যালু কত, দ্যাটস ইট। বেসিক্যালি এটা আমার চাই, ঠিক আছে? আচ্ছা, আমি ভ্যালু গুলো মোটামুটি পেয়ে গেছি, এবার আমি নাম্বারটাতে যাই। আচ্ছা, নাম্বার কত? নাম্বার হচ্ছে দেখ, এইখানে এই টেবিলটা যদি আসিস, P1 এর থিন ক্রাস্ট কত? 72 ছিল, তাহলে থিন ক্রাস্ট আমি এখানে 72 লিখে দিলাম। আর নর্মাল চিজ হচ্ছে 16, তাহলে এই দুটো, মানে এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, দুটো মিলিয়ে 16, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই 16, ঠিক আছে? এটা বেসিক্যালি বলা আছে। ভালো কথা। তো আরেকটা দেখ বলে দিয়েছে যে ইফ 25% অফ নর্মাল চিজ পিজাস ডেলিভার্ড উইথ টু পার্টি 1 ওয়ার ডিপ ডিশ ভ্যারাইটি, তাহলে দেখ টোটাল নর্মাল চিজ কত ছিল এই P1 এ? 16। এবার 16 এ 25% মানে 1/4, 1/4 মানে চারটে,
চারটে পিজা কি ভার্সন বলেছে? ডিডি ভার্সন। তাহলে নর্মাল চিজ অ্যান্ড ডিপ ডিশ, এটা বেসিক্যালি কোনটা? ডিএনসি, মানে ডিপ ডিশ নর্মাল চিজ। তাহলে এটা চারটে, এটা যদি চারটে হয় তো টোটাল এনসি কত? 16টা। তাহলে এইটা অবভিয়াসলি কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। 16 - 4, ঠিক আছে? তাহলে দেখ টিএনসি ডিএনসি স্যার বলছি পেয়ে। এই জায়গাটা না বুঝলাম না যে কি হলো। বল আর বল। এই মানে পার্টটা এইটা না যেটা ওয়ান বুঝলাম না, ফোর্থ মানে ওয়ান ওয়ান ফোর্থ ফোর্থ বোর্ড আছে। হ্যাঁ, হ্যাঁ ওয়ান ফোর্থ হ্যাঁ বলে হ্যাঁ, তো বলছি। 4 এসছে, সেটা বুঝ। হ্যাঁ, এই দেখ, এই যে এনসি আছে, এনসি টোটাল কত? P1 এর 16, ঠিক আছে? এবার তুই স্টেটমেন্টটা পড়িস, দেখ, ইফ 25% অফ নর্মাল চিজ পিজা ডেলিভার্ড টু পার্টি ওয়ান অফ ডিডি ভার্সন, মানে ডিপ ডিশ ভ্যারাইটি, তাহলে আমার টোটাল এনসি কত? 16। এই টোটাল এনসির মধ্যে কি ঢুকে আছে? টিএনসি প্লাস ডিএনসি ইজ ইকুয়াল টু 16। 16 এর 25% মানে চারটে, কোন ভ্যারাইটি? না ডিএনসি, মানে ডিপ ডিশ ভ্যারাইটি। তাহলে অবভিয়াসলি আমার টিএনসি হ্যাজ টু বি 16 - 4, 12। এবার বোঝা গেল? হ্যাঁ বুঝেছি এবার। তাহলে এটা 4, এটা 12 হয়েছে। এবার ইসিতে, ইসি কি করে বার করবো? খুব সিম্পল, টোটাল জানিস 72 আছে, 72 - 12, দ্যাট ইজ স্টার্ট। অ্যান্ড ডিডি ইজ কত? ডিডি টোটাল কত? এটা কত? কি করে বার করবো ডিডিটা? টিসি প্লাস ডিডি কি হয়? 120 তো। তাহলে 120 - 72, দ্যাট ইজ 48। 48 থেকে 4 বাদ দে, তাহলে দ্যাট ইজ 44। তো দেখ সব কটা পেয়ে গেলাম। এইবার একটা একটা করে ইকুয়েশন বানাবো, মানে একটা একটা ইকুয়েশন হবে। দেখ এনসি 12টা, তাহলে টি এনসি এটা, তাহলে টি এনসি কটা? 12টা আছে। তাহলে প্লাস টিইসি, মানে এটা 7টা, প্লাস ডিইসি, এই ডিএনসি অ্যান্ড ডিইসি, এই চারটাকে অ্যাড করলেই তোর শেষ। তাহলে টিএনসির দাম কত? এই যে টিএনসির দাম হচ্ছে 330। কটা ভ্যালু কটা? 12টা, তাহলে ইন্টু 12 হয়ে গেল। প্লাস টিইসি, টিইসির দাম কত? 500, ভ্যালু কত? 60। প্লাস ডিইসি, ডিইসি কত? এই যে ডিইসি মানে এইটা 550। আর এর মধ্যে এ কত নাম্বার? কত? 44, বুঝতে পারলাম। আর ডিএনসি, আচ্ছা ডিএনসি ছিল না এটা, ঠিক আছে, ডিইসি আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ডিইসি লিখে দিলাম, এটাকে ডিএনসি। আর ডিএনসি কত? এই দেখ 4টে, তাহলে আর ভ্যালু কত এটা? 330। তাহলে 330 ইন্টু, এই চারটাকে অ্যাড করে যা হবে সেটাই আমার অ্যান্সার, ঠিক আছে? চারটে অ্যাড করে দেখ কত হয়। স্যার 59480 আসছে। তাই হবে অ্যান্সার তাহলে, ঠিক আছে? এবার বল কার কোথাও ডাউট আছে? এটাই খুব ডিফিকাল্ট প্রবলেম, মানে আমি বুঝতে, মানে তোদের কি মনে হয়, এটা ইজ ইট ভেরি ডিফিকাল্ট? আজকে এলআরডি শুধু না টিআই স্যার, ডিসকাস করবো। বল না বল। স্যার অতটাও ডিফিকাল্ট নয়, অতটাও হ্যাঁ, এটা ডিফিকাল্ট নয় এটা। এটা কিন্তু ওই দেখে মনে হচ্ছে খুব ডিফিকাল্ট, কিন্তু এটা বেসিক্যালি একটা সিম্পল, মানে সিম্পল প্রবলেম। জাস্ট মানে তুই যদি একটা একটা করে জিনিসটা ব্রেকআপ করিস, ইট উইল টার্ন আউট টু ভেরি, ঠিক আছে? আচ্ছা বল কার কি ডাউট আছে, ডাউট থাকলে বল। নেক্সট প্রবলেমটা দিয়ে দিই, আর এটা ডাউট গুলো বল, ঠিক আছে?
কারো ডাউট নেই তো? ঠিক আছে, আমি নেক্সট প্রবলেমটা দিচ্ছি। স্ক্রিনটা কি ভিজিবল হচ্ছে? না বোধ হয় না। আচ্ছা, আমি নেক্সট প্রবলেমটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাঠিয়ে দিয়েছি দেখ গ্রুপে, ঠিক আছে?
কারোর হয়েছে অলরেডি কেউ কারোর এগিয়েছে কি? হ্যাঁ স্যার বল। সেকেন্ডের অ্যান্সারটা হবে হচ্ছে 3, মানে 135 এর অ্যান্সার হবে 3, যা মনে হচ্ছে। হ্যাঁ কেন ওরকম সেরকম মনে হচ্ছে কেন? থ্রি থ্রি কেন হ্যাঁ, মনে হচ্ছে? কারণ কি এখানে 137 এর কোয়েশ্চেনটাই লেখা আছে যে ওয়ান চাইল্ড গট অল 3 ফ্ল্যাটস অ্যান্ড সে ডিড নট গেট দ্য হাউস। হুম আর তার সাথে সাথে লেখা আছে ফার্স্ট এরটাতে যে নিতা রিসিভ দ্য লিস্ট অ্যামাউন্ট ইন ব্যাংক ডিপোজিটস। হুম তাহলে যদি অ্যাসেটটা যদি ওরকম 2:3:4 রেশিওতে ভাগ করা হয়, আর যদি সবার মধ্যে আবার ইকুয়ালিও ডিভাইড হয়ে থাকে, আর হুম নিতা যদি সব থেকে কম ব্যাংক ডিপোজিট পেয়েছে আর তার সঙ্গে হাউসটাও সে পায়নি, এটাও লেখা আছে যে 3টে ফ্ল্যাট পেয়েছে, সে হাউসটাও পায়নি, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ ফ্ল্যাটস দ্যাট নিতা রিসিভড সেটা 3 হচ্ছে। জানি না তো ঠিক কি। কথাটা মাঝখানে কেটে গেল। এই ওয়ান এক থার্টি সেকেন্ড আর আমি আমি গ্রুপে শেয়ার করে দিই। হুম হ্যাঁ বল দেখি। হ্যাঁ, তো বলেছে যে মানে যেভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে অ্যাসেটটা, তার হুম সাথে সাথে রেশিও গুলো দিয়ে দিয়েছে ওয়ান ইস টু আচ্ছা টু এখানে ইস। একটা কথা তার আগে বলেছে যে অ্যামং দ্য থ্রি বলেছে কিন্তু হ্যাঁ সেটা গেছে। এই যে এই পার্টটা অ্যামং দ্য থ্রি মানে কি বলতো? তিনজনের মধ্যে। হ্যাঁ সেটা ঠিক আছে হুম, কিন্তু মানে এর আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লাস্ট ব্যাপারটা পড়েছিস, লাস্ট লাইনটা পড়েছিস এটা? হ্যাঁ, ভ্যালু অফ দ্য অ্যাসেট মানে ওভারঅল যেটা অ্যাসেটের ভ্যালু, হ্যাঁ মানে টোটাল গোল্ড কয়েন ইনক্লুডেড, নাম্বার অফ গোল্ড কয়েন, ওটা সবকিছু ইনক্লুড করে তিনজনের মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়েছে। ওভারঅল ভ্যালু অ্যাসেটের যেটা ভ্যালু হুম সেটা তিনজনের মধ্যে ইকুয়ালি ডিভাইড হয়েছে, কিন্তু আহ, হুম কোনটা কার মধ্যে কিভাবে ডিভাইড হয়েছে সেটা তো ইন্ডিপেন্ডেন্ট, সেটা কারেক্ট। ইকুয়াল ভাবে এরকম কিছু লেখা নেই। হুম এবার আহ, যদি 135 এর কোয়েশ্চেনটা ধরি, লেখা আছে যে অ্যামাং দ্য হুম থ্রি নিতা রিসিভ দ্য লিস্ট অ্যামাউন্ট ইন ব্যাংক ডিপোজিট while Geeta received the highest, the value of the assets না were 134 করার সময় 135 ধরবি না। মানে আমি ব্যাক ক্যালকুলেট করছি অ্যাকচুয়ালি। না না এইটা এইটা ওটাই আমি বলছিলাম যে কোয়েশ্চেন দেখ দু রকম ভাবে ক্যাটের কোয়েশ্চেন ফ্রেম হয়। হুম, কোনো কোনো সেটে তোর সেটেই কনস্ট্রেন্ট দেওয়া থাকে, যেমন ধর এখানে একটা বলছে কনস্ট্রেন্ট যে এনি অফ দ্য ফ্ল্যাটস এন্ড কয়েন্স ওয়ার নট বি স্প্লিট, মানে এটা জেনারেল গ্রাউন্ড রুলস। কিন্তু ওকে 134 এর কোয়েশ্চেনের পার্টিকুলার একটা সিনারিওতে তো ওই কোয়েশ্চেনটা করছে। কি সিনারিও? না নিতা রিসিভড লিস্ট অ্যামাউন্ট ইন ব্যাংক ডিপোজিট, গীতা রিসিভড হাইয়েস্ট অ্যামাউন্ট ইন ব্যাংক ডিপোজিট। এই পার্টিকুলার সিনারিওতে 134 কোয়েশ্চেনটা সলভ হবে। 135 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট। ওকে ওকে। ঠিক আছে, এটা হ্যাঁ মাথায় রাখবে। ওকে। স্যার 134 এর অ্যান্সারটা কি মানে সীতা পেয়েছে 20 লাখ হবে স্যার? 134 হ্যাঁ স্যার। গীতা চেয়েছে না? সীতা সীতা চেয়েছে, আচ্ছা হ্যাঁ। হ্যাঁ সীতা কত হয়েছে? 20 লাখ। 20 লাখ কি করে? কারণ টোটাল বলেছে ডিপোজিট করেছে হচ্ছে 70 লাখ, তো 70 লাখের মধ্যে হুম, বলেছে নিতা সব থেকে কম পেয়েছে আর গীতা সব থেকে বেশি পেয়েছে। ঠিক তাহলে আছে। 4+2+1 করলে তবেই একমাত্র 70 আসছে, যেটার মধ্যে একটা বেশি পাওয়া যাচ্ছে একটা কম পাওয়া টু যাচ্ছে প্লাস সব টু থেকে। প্লাস ওয়ান না, 4+2+1। আচ্ছা 4+2+1 আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, তো তাহলে তাতে এখানে তাতে কি এটা নিতা হাইস্ট। নিতা কি বলছিস 10 হবে? নিতা 10 হবে। গীতা যেহেতু হাইয়েস্ট বলেছে তাই 40 লাখ হবে হচ্ছে আচ্ছা গীতার। আর হ্যাঁ মিডিলে তো সীতা রয়েছে মানে 20 লাখ। আচ্ছা, কেন আর আর কোনো কম্বিনেশন হচ্ছে না, তাই তো? না, আর কোনো কম্বিনেশনে তো যাচ্ছে না, হয় লাস্টের দুটো সেম সেম হয়ে যাচ্ছে বা যে কোনো দুটো ডিজিট সেম হয়ে যাচ্ছে। মানে 3+2+2 করলে তবে 7 আসে, এরকম। 5+1 1 করলে তবে 7 আসবে।
ভ্যালু অফ অ্যাসেট কিন্তু সবার জন্য ইকুয়াল, সেটা খেয়াল রাখবি। হ্যাঁ, তারপরে তো তারপরের কোশ্চেনটাতে যেহেতু বলেছে যে নিতা কটা ফ্ল্যাট রিসিভ করেছেন, তাহলে নিতাই নিশ্চয়ই ফ্ল্যাট রিসিভ করেছে, যার না না, জন্য আর এটা এখন ধরবি না, এটা নন এক্সিস্টেন্ট ধরবি। দ্যাট কোয়েশ্চেন ইজ নন এক্সিস্টেন্ট, শুধু 134 কে নিয়ে কাজ হবে। ওই অনুরাগকে সেটাই বললাম, আচ্ছা আচ্ছা 135 ইজ নন এক্সিস্টেন্ট। যখন 135 করবো দেন আই উইল থিঙ্ক অ্যাবাউট 134। আচ্ছা 134 যখন করছি, there is only 134, that's it. তোর এমনি অ্যান্সার ঠিক আছে, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটাই ঠিক, 20 লাখই ঠিক অ্যান্সার। আর কেউ কিছু বলবি? কোনো ডাউট? কোশ্চেনে কিছু ডাউট আছে বুঝতে? স্যার এখানে যে 134 এর কোয়েশ্চেনটাতে এটা যে লেখা আছে, দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট ওয়াজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং দ্য চিলড্রেন অ্যাজ ওয়ার দ্য গোল্ড কয়েন্স। হুম। তাহলে এইটাকেও কি কনসিডার করতে হবে? তার মানে কি, মানে এই যে সবকটা মানে চারটে যে ক্লজ দিয়ে দিয়েছে যে 70 lakhs ইন ব্যাংক ডিপোজিট, ওয়ান হাউস ওয়ার্থ ₹50, 3 ফ্ল্যাটস ইচ 30, সবকটাকে কাউন্ট ইন করতে হবে? হুম, এই তিনটে কমপ্লেন করবি। গোল্ড কয়েন কাউন্ট করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। তার কারণ কি, ইংলিশ লাস্ট লাইনে ইংলিশটা যদি পড়িস সেটা থেকেই বোঝা যাচ্ছে। দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট ওয়াজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং দ্য চিলড্রেন অ্যাজ ওয়েল গোল্ড কয়েন, মানে গোল্ড কয়েন ইজ অলসো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য চিলড্রেন। তাহলে গোল্ড কয়েন যদি আমার ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে সেটা তো নালিফাই হয়ে গেল বেসিক্যালি, সবাই তো সেম নাম্বার অফ গোল্ড কয়েন রয়েছে। সো আই শুড নট কনসিডার দ্যাট। আমি হ্যাঁ এই তিনটেকে আমি ইকুয়াল ওয়ার্থ অফ ভ্যালুতে আনবো, ঠিক আছে? রূপশ্রী, তোর অ্যান্সারটা কিন্তু ঠিক, কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু ভুল হয়েছে। তুই কিন্তু শুধু খালি ওই গোল্ড কয়েনের নাম্বার দিয়ে অ্যান্সার করে দিচ্ছিস, তোর কিন্তু ওভারঅল নেটওয়ার্কটাকে ইকুয়াল করতে হবে। দেখ, তোরা যদি দেখিস, এটা যদি ভালো করে দেখিস। 210 হচ্ছে ওভারঅল অ্যাসেট ভ্যালু, হুম। 210 মানে 2.10 crore। তাহলে হ্যাঁ, তিনজনের মধ্যে ডিভাইড হলে সবাই 70 করে পাচ্ছে। কারেক্ট কারেক্ট। তাহলে এইবার দেখ, আমার একটা হাউস আছে, দ্যাট ইজ 50 lakhs। হাউসকে তুই ভাঙাভাঙি করতে পারবি না অবভিয়াসলি। ফ্ল্যাট ফ্ল্যাট তিনটে আছে ওয়ার্থ 30 lakhs। আর ক্যাশ ক্যাশ হচ্ছে 70 lakhs, ঠিক আছে? তাহলে এবার সবাইকে 70 করে দিতে হবে, ঠিক আছে? তাহলে একজন এমন কেউ থাকবে যে বেসিক্যালি এই 50-র হাউসটা পাবে, অ্যান্ড দ্যাট পার্সন হ্যাভ টু রিসিভ, she cannot receive flats because flat itself is 30 lakhs, so it will cross 70. So she has to receive 20 lakhs in cash, bank deposit, হয়েছে? তাহলে এই হয়ে গেল আমার একজনের। আমি আমি এখন ওটা মাথা ঘামাচ্ছি। দেন তাহলে এই হাউস ডান। এরপরে এরপরে আবার 70 তৈরি করতে হবে। তাহলে আমি দুটো ফ্ল্যাট দিয়ে দিলাম, 30 × 2, দ্যাট ইজ 60, আর তার সঙ্গে প্লাস 10 lakhs হচ্ছে ব্যাংক ডিপোজিট, হয়ে গেল।
আর কি পড়ে আছে আমার কাছে, একটা ব্যাংক ডিপোজিট, একটা ফ্ল্যাট পড়ে আছে দ্যাট ইজ ওয়ার্থ 30 lakhs অ্যান্ড 30 আমি বিডি খরচ করে ফেলেছি, তো 40 lakhs অফ বিডি আমার কাছে পড়ে আছে ব্যাংক ডিপোজিট। তাহলে এটাও 70, এটাও 70, এটাও 70। এইবার আমি ডিসাইড করব কে কোনটা পেয়েছে। কিভাবে? না ওই স্টেটমেন্টটা পড়ে, যে গীতা রিসিভ দ্য হাইয়েস্ট অফ হোয়াট, ব্যাংক ডিপোজিট। তাহলে দিস পার্সন ইজ গীতা। কেন? হাইয়েস্ট ব্যাংক ডিপোজিট পেয়েছে। ঠিক আছে। নিতা রিসিভ দ্য লিস্ট অ্যামাউন্ট, তাহলে লিস্ট অ্যামাউন্ট মানে 8 নিতা, আর দিস অবভিয়াসলি হ্যাজ টু বি সীতা। অ্যান্সার হচ্ছে 20। ঠিক আছে। কিন্তু স্যার কয়েনের ভ্যালুটা তো ধরা হলো না। বল বল। স্যার কয়েনের ভ্যালুটা ওটাই তো তো বললাম। ধরা হলো না। হ্যাঁ ওটাই তো ওকে বলছিলাম তখন। দেখ লাস্ট স্টেটমেন্টটা কি আছে, ভালো করে পড়। এটা কি বলেছে? দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট ওয়াজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং দ্য চিলড্রেন অ্যাজ ওয়ার গোল্ড কয়েন্স। মানে গোল্ড কয়েনও ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তো আমাকে ধরতে হবে মানে গোল্ড কয়েন তো তিনজনই সিমিলার অ্যামাউন্টে পেয়েছে। ধর এটার সাথে এক্স প্লাস এক্স প্লাস এক্স, তো শুড আই কনসিডার দ্যাট এক্স? না অবভিয়াসলি, কারণ সেটা তো তিনজন ইকুয়ালি পেয়েছে। বেসিক্যালি দে আর ক্যান্সেলিং আউট ইচ আদার, নালিফাই হয়ে গেল তো ব্যাপারটা। বুঝতে পারলাম? বেসিক্যালি অ্যাসেট ডিস্ট্রিবিউট হচ্ছে, যাদের ধর তোদের তিনজনের মধ্যে অ্যাসেট ডিস্ট্রিবিউট হচ্ছে। এই ফ্ল্যাট ম্যাট এগুলো আছে, এগুলো কেন ডিফিকাল্ট? কারণ এগুলো প্রত্যেকের আলাদা আলাদা ভ্যালু আছে, এবং তুই এগুলোকে ভাঙতে পারিস না। ইউ ক্যানট ব্রেক আপ হাউস টু টু পার্টস অ্যান্ড গিভ দেম। তো সেখানে আমাকে কম্বিনেশন ইউজ করতে হবে। কিন্তু গোল্ড কয়েন ইজ বেসিক্যালি কি বলছে, যে ইকুয়াল ডিস্ট্রিবিউটেবল বা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে সবার আগে আমি তোদেরকে তিনজনকে ইকুয়াল গোল্ড কয়েন দিয়ে দিলাম, ব্যাস। এরপরে তো এবার আমি কম্বিনেশন ইউজ করবো। গোল্ড কয়েনে তো কম্বিনেশনের কোনো ব্যাপার নেই, আমি তো বলে দিচ্ছি যে তিনজনকে আমি ইকুয়ালি গোল্ড কয়েন দিয়ে দিয়েছি। তাহলে তো আমি তাকে কনসিডারই করবো না আমি যখন এই নেটওয়ার্কের কম্পিটিশন রান করবো। বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এর উপস্থিত বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর তোর যেটা আর একটা ভুল, সেটা হচ্ছে যে তুই এই স্টেটমেন্টটা দিয়ে 20, 10, 40 তো করে দিয়েছিস, উইচ ইজ কারেক্ট। কিন্তু তোকে তো ভ্যালিডেট করতে হবে যে আমার নেটওয়ার্ক গুলো ইকুয়াল আসছে কিনা। তো সেই ভ্যালিডেশনের জন্য তোকে এইটা করতেই হবে। সরি, বেসিক্যালি তুই ধর ওটা অ্যান্সার বেরিয়ে গেল আমার, কিন্তু আই হ্যাভ টু ভ্যালিডেট দ্যাট ওয়েদার মাই অ্যান্সার ইজ কারেক্ট অর নট। হ্যাঁ এটা কারেক্ট হয়ে গেছে, দ্যাটস ফাইন, কিন্তু ইন জেনারেল আমি বলছি। ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল। এবার নেক্সট কি বলছে? নেক্সট বলছে নিতা রিসিভ দ্য লিস্ট অ্যামাউন্ট। নিতা রিসিভ দ্য লিস্ট অ্যামাউন্ট, এটাই বলছে বেসিক্যালি। গীতা রিসিভ দ্য হাইয়েস্ট, সেম সেম কন্ডিশন। ভালো কথা। দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট ডিস্ট্রিবিউট ইকুয়ালি অ্যামং দ্য চিলড্রেন অ্যাজ ওয়ার গোল্ড কয়েন, মানে আবার সেই গোল্ড কয়েন ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে হাউ মেনি ফ্ল্যাটস? তো বেসিক্যালি এটাই রাখতে হবে, হাউ মেনি ফ্ল্যাটস নিতে রিসিভ, তাহলে দুটো ফ্ল্যাট। তাহলে সেম কন্ডিশন দিয়ে দিয়েছে। এগেন আমি কিন্তু 134 দেখবো না, আমি 135এই দেখ, সব কটা কন্ডিশন বলে দিয়েছে। যদি 134 এর কোনো কন্ডিশন নিতে হতো, 135 যেটা নেই, তাহলে কোয়েশ্চেনে লিখে দিত যে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন। ঠিক আছে। যেহেতু আমি 134 ইটসেলফ সেপারেট, 135 দেখ সেপারেট, ওই জন্য সব কনস্ট্যান্ট আবার 135 দিয়ে দিয়েছে, তোর কোনো চিন্তা নেই। তো যতক্ষণ না ওই কোয়েশ্চেনে রেফার করছে যে ওই কোয়েশ্চেনে যে কনস্ট্যান্ট আছে সেটা এখানে ইউজ হবে, ততক্ষণ কিন্তু আমি নিজে থেকে ভাববো না যে আমার ওই কোয়েশ্চেনটা আমার অ্যান্সার হতে পারে। ইট ইজ অল মিউচুয়ালি এক্সক্লুসিভ। অল দ্য কোয়েশ্চেন্স আর ইটসেলফ দেমসেলভস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অফ ইচ আদার। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এটা দেখ সেম, তাহলে বেসিক্যালি আগেরটাই থাকলো। তাহলে দেখ দুটো ফ্ল্যাট, তাহলে 2 ফ্ল্যাটস ইজ মাই অ্যান্সার। বুঝতে পারলাম? ঠিক আছে। এবার 136, 136 তোর কাছে আছে। আমি ওইটা এখনো ইয়ে করিনি ওটা, মানে ওটা আমি এখানে ছবিতে দেখাইনি, তোর কাছে অলরেডি হোয়াটসঅ্যাপে আছে। ঠিক আছে।
মানে সেকেন্ড পার্ট অফ দ্য কোশ্চেন। তো কি বলছে, দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেটস ডিস্ট্রিবিউটেড অ্যামং, আচ্ছা দাঁড়া আমি একবার এখানে কপি করে নি, তাহলে বোর্ডে দেখাচ্ছি যখন সুবিধা হবে। এক সেকেন্ড না দাদা, কপি করে নি কোশ্চেনটা। এই যে এই দুটো হচ্ছে দুটো কোশ্চেন আছে, ঠিক আছে। তাহলে 136 কি বলছে, বলছে দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেটস ডিস্ট্রিবিউটেড অ্যামং নিতা সীতা গীতা ওয়াজ রেশিও 1:3। অ্যাসেটস বলেছে কিন্তু, হ্যাঁ মানে এবার পুরোটা। while the gold coin are distributed among ratio is 2:3:4. One child got all the three flats. She did not get any house. One child got, other than Geeta, got 30 lakhs in bank deposit. How many gold coin the woman have? তাহলে কি বলছে যে অ্যাসেটস মানে গোল্ড কয়েন প্লাস অল কাইন্ডস অফ অ্যাসেটস, দ্যাট ইজ কল্ড নাও অ্যাসেটস। তাহলে এন্টায়ার অ্যাসেটস বেসিক্যালি এই রেশিওতে ডিভাইড হয়েছে 1:2:2, সরি 2:3:4 রেশিওতে, সরি 1:2:3, অ্যাসেট তো 1:3, হ্যাঁ এইটা 1:2:3 রেশিওতে ডিভাইড হয়েছে অ্যাসেটটা। আর গোল্ড কয়েনটা হয়েছে 2:3:4, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি নিতা ইস্টু সীতা ইস্টু গীতা। যদি আমি অ্যাসেট ধরি তাহলে এটা হচ্ছে 1:2:3। আর যদি গোল্ড তাহলে দ্যাট ইজ 2:3:4। এগেন নিতা সীতা অ্যান্ড গীতা, ঠিক আছে, ভালো কথা। তাহলে ধরে নিলাম যে আমার এবার গোল্ড কয়েন আমি অবভিয়াসলি জানি না, তাই তো? তাহলে আমি এক্স ধরে নিচ্ছি, লেটস টেক এস অ্যাজ গোল্ড কয়েন। তাহলে অ্যাসেট মানে ফিজিক্যাল অ্যাসেট প্লাস জিসি, তাহলে ফিজিক্যাল অ্যাসেট টোটাল কত ভ্যালু হচ্ছে, এই যে একটা হাউস তিনটে ফ্ল্যাট, তাহলে 50 প্লাস 90 প্লাস 70, এটা করলে কত হয় 210, তাই তো। তাহলে 210 প্লাস ধর এক্স হচ্ছে আমার, তাহলে দিস ইজ আমার ওভারঅল অ্যাসেট ভ্যালু, ঠিক আছে, এই অব্দি ক্লিয়ার? আচ্ছা ভালো কথা। এইবার কি করব, দেখ অ্যাসেটটা ডিস্ট্রিবিউট হয়েছে 1:2:3 রেশিও। তাহলে আমি এবার বেসিক্যালি কি করতে হবে, রেশিও দিয়ে আমাকে বার করতে হবে। ধর আমি সাপোজ 2টা বার করছি, ইন্টু 2 বাই কত 7, সরি 6, 6 এটা হচ্ছে কার্ডটা হবে সীতা, সীতারটা। হ্যাঁ একদম ঠিক। তাহলে 1:1/3, তাহলে 70 প্লাস x/3, এটা হচ্ছে সীতা, ঠিক আছে। সিমিলারলি আরো একটা করে নে, ধর গীতা করে নিচ্ছিস, গীতা 1/63, ওটা মানে 1/6 হবে, 6 কে এটাতে ডিভিজিবল না, 3 দিয়ে 3টা করি, তাহলে 210 ইন্টু 3/6, তাহলে হাফ, তাহলে এগেন 105, তাই তো, প্লাস x/2, এটা হচ্ছে কোনটা 3 দিয়ে করেছি, তাহলে দিস ইজ গীতা। সিমিলারলি আমি কয়েনটাও বার করি,
জিসি। বেসিক্যালি আমি কি করছি, আমি এই সীতা গীতা অ্যাসেটটাও আমি ওর রেশিওতে বার করছি, আর কয়েনটাও আমি রেশিওতে ভাঙবো, ভেঙে দেখবো কোনো সিনার্জি বা ইকুয়েশন কিছু আসছে কিনা, তাহলে সেখান থেকে আমি এগোতে পারবো। কয়েন আমি ভাঙছি, ধর কয়েনটা এক্স বাই কত হবে, কয়েনটা এই রেশিওতে ডিভাইড হচ্ছে, হ্যাঁ, তাহলে তাহলে 4 আর 3 7 আর 2 9, তাহলে এক্স 2x/9 হতে পারে, এটা হচ্ছে পেয়েছে নিতা। আর সীতা কত, 3x/9, 3x/9 মানে x/3, এটা পেয়েছে সীতা। তাহলে কোনো ম্যাচ খাচ্ছে কি, কোনো ম্যাচিং কিছু আসছে, x/2, x/3? হ্যাঁ, এইটা দেখ, এই দেখ, এটা দেখ, টোটাল অ্যাসেট ফর সীতা ইজ 70 প্লাস x/3, আর সীতার গোল্ড কয়েন x/3, which implies Sita got 70 lakhs worth of flat or house or cash, whatever, মানে নন গোল্ড কয়েন আইটেম অ্যাসেট। তাহলে এইটা দেখ, আমি এখান থেকে একটা ক্লু পেয়ে গেলাম। তাহলে সীতা ইজ বেসিক্যালি গেটিং 70 প্লাস x/3, which is গোল্ড কয়েন। তাহলে 70 যদি সীতা পায়, আমার কি ছিল, 50 lakhs একটা ফ্ল্যাট ছিল, তিনটে আমার, সরি, একটা হাউস ছিল, আর তিনটে আমার ফ্ল্যাট ছিল, দিস হাউস, আর 70 ক্যাশ ছিল, তাই তো? 70 ক্যাশ ছিল তো, এই যে এইটা, ঠিক আছে? তাহলে এবার আমি স্টেটমেন্টটা পড়ে দেখি, এখানে আরো কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। ওয়ান চাইল্ড গট অল 3 ফ্ল্যাটস, মানে একজন 3 ফ্ল্যাটস পেয়েছে। তাহলে দেখ, এখানে সীতা যদি 70 লক্ষ ওয়ার্থ অফ নন গোল্ড কয়েন আইটেম পায়, ও কি সবকটা ফ্ল্যাট পেলে ওর হবে? হবে না, কারণ যে সবকটা বলেছে একটা মেয়ে সবকটা ফ্ল্যাট পেয়েছে, তাহলে তাকে 90 লাখ পেতে হবে নন গোল্ড কয়েন আইটেমে। তাহলে সীতা সবকটা ফ্ল্যাট পায়নি, অবভিয়াসলি, এটা বোঝা যাচ্ছে। আর একটা বলছে ওয়ান চাইল্ড আদার দেন গীতা গট 30 lakhs ইন ব্যাংক ডিপোজিট, ঠিক আছে? আদার দেন গীতা, ওয়ান চাইল্ড গট 30 lakhs ইন ব্যাংক ডিপোজিট। তাহলে গীতাও কিন্তু 30 lakhs ইন ব্যাংক ডিপোজিট পায়নি। তাহলে একটা মেয়ে যে 3টে ফ্ল্যাট পেয়েছে, তার মানে সীতা পায়নি। তাহলে সীতার বেসিক্যালি 70 লাখ কিভাবে কম্বিনেশন হবে? সীতা হ্যাজ টু গেট ওয়ান হাউস অ্যান্ড 20 লাখ ব্যাংক ডিপোজিট, মানে 50 প্লাস 20। বুঝতে পারলাম? ঠিক আছে, এফডি ক্লিয়ার? হ্যাঁ। এইবার এইবার তাহলে কে সব কটা ফ্ল্যাট পেয়েছিল? একজন কেউ সব কটা ফ্ল্যাট পেয়েছে। তাহলে দেখ, সীতার আমার ডান, সীতা ইজ ডান। তাহলে বাকি পড়ে আছে গীতা আর নিতা। এখানে একটা স্টেটমেন্ট ছিল যে ওয়ান চাইল্ড আদার দেন গীতা গট 30 lakhs ইন ব্যাংক ডিপোজিট। সীতা আমার ডান হয়ে গেছে, ওয়ান চাইল্ড আদার দেন গীতা, তার মানে কে পড়ে আছে? নিতা। তাহলে নিতা গট ব্যাংক ডিপোজিট অফ 30 lakhs, হয়েছে? যদি তাই হয়, তাহলে গীতা হ্যাজ টু গেট 3 flats worth of 90 lakhs, ঠিক আছে? তাহলে গীতা গট 90 lakhs, সীতা গট 70 lakhs, আর নিতা গট কি 30 lakhs। 30 লাখ। তাহলে এই তিনটে আমি পেয়ে গেলাম, which is all the children are getting in terms of non gold coin asset, হয়েছে? এ অব্দি আমার ডান। আচ্ছা, এইবার তাহলে এই অনেকটা ক্ল্যারিটি পাওয়া গেল এখান থেকে, যে আমি নন গোল্ড কয়েন অ্যাসেটটা আমি সবার কাছে আলাদা আলাদা করে পেয়ে গেলাম। এটা বেসিক্যালি আমায় কি হেল্প করবে, যে গোল্ড কয়েন অ্যাসেট পাওয়ার জন্য। কিভাবে পাওয়ার জন্য? দেখ, গোল্ড কয়েন আমি জানি অলরেডি, এইটা হচ্ছে আমার রেশিও, ইজ মাই রেশিও, তাই তো?
আর এটা হচ্ছে আমার অ্যাসেট রেশিও। তাহলে এবার ধরে নিলাম আমি এতক্ষণ এক্স দিয়ে ধরছিলাম গোল্ড কয়েন, তো মিক্স হয়ে যায় বলে অন্য কিছু ধরছি। ধর সাপোজ গোল্ড কয়েন কি রেশিওতে ডিভাইড করেছে সবাইকে, নিতা, সীতা আর গীতা গোল্ড কয়েন কি রেশিওতে ডিভাইড করেছে 2, 3 আর 4। তো ধরে নিলাম এটাকে, ধর 2A, 3A আর 4A, এই তিনটে ধরে নিলাম। ঠিক আছে, ভালো করে বুঝবি এই জায়গাটা। এটা ধর আমি ধরে নিচ্ছি। এবার আমার সবার আমার নন নন গোল্ড কয়েন আছে তো আমি জানি। আর এটাও খেয়াল রাখিস যে নিতা, সীতা আর গীতার ওভারঅল অ্যাসেট রেশিও হচ্ছে কত, 1:2:3। ঠিক আছে, ঠিক আছে তো। তাহলে এবার ধর আমি সাপোজ দুটোকে নিয়ে করছি, ধরো সাপোজ নিতা আর সীতাকে নিয়ে করছি। দেখ নিতা কত 30 লাখ পেয়েছে ইন নন গোল্ড কয়েন অ্যাসেট, আর গোল্ড কয়েন কত আছে ওর কাছে 2A, ডিভাইডেড বাই ধর সীতার গোল্ড কয়েন কত 3A, নন গোল্ড কয়েন অ্যাসেট কত 70 লাখ, তাহলে 70। এই দুটো রেশিও আমি জানি, হ্যাঁ জানি। ওভারঅল অ্যাসেটের রেশিও দেখ নিতা আর সীতার যদি ধরি কত 1/2। তাহলে দেখ আমার ইকুয়েশন পেয়ে গেলাম, এটা সলভ করবো ব্যাস হয়ে যাবে আমার। এবার এটা সলভ কর, 60 প্লাস 4A ইজ ইকুয়াল টু 70 প্লাস 3A। তাহলে এদিকে নিয়ে দ্যাট ইজ A ইজ ইকুয়াল টু 10। এবার বলতে পারবি কত টোটাল গোল্ড কয়েন ছিল? এ দেখ 4A প্লাস 3A প্লাস 2A কত হয় 9A, 90 9A lakh, ইন্টু, 90 lakh। হ্যাঁ, তো 90 গোল্ড কয়েন, এটা হচ্ছে তোর অ্যান্সার, ওয়ার্থ অফ 90 lakhs। বুঝতে পারলাম? কারণ ডাউট হলে জিজ্ঞেস কর। এর পরের প্রবলেমটা আছে, ওটা বাড়িতে করবি, একদম সেম প্রসেস, একদম সেম প্রসেস। ঠিক আছে, এই একটু লেট হয়ে গেছে, পরের দিন একটু আগে চালু করবো। ঠিক আছে, আমি এইটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, এটা এই অ্যান্সার এর এই জায়গাটা তোরা রেফার করবি। আমার মনে হয় বুঝতে অসুবিধা, কারো ডাউট থাকলে বলে এবার। এই কোশ্চেনটা, এর পরে যে কোশ্চেনটা আছে ওটা বাড়িতে ট্রাই করবি, না হলে পরের দিন দেখাবো। ওইটা একদম সেম, একদম সিমিলার কোশ্চেন। এবার বল কার ডাউট আছে কি? ঠিক আছে, কারো ডাউট নেই তো? ডাউট নেই তো তাহলে? ঠিক আছে, হ্যাঁ বল। না স্যার ঠিক। কেউ কিছু বলছিস? রূপশ্রী কিছু বলছিস? বললাম না স্যার, কোনো ডাউট নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, গুড নাইট।